যায়। এদিকে বিরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো ইসমাইল, ওগো ইসমাইল, তোমার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া। জোরে বলেন না। ইসমাইল বলতেছে, বলো গো দয়াল নবীজি, আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তাইলে এই রাবিয়ার নামে কি গুনাহ আছে বলুন দাও। আমার রহমতের নবী, নূরে মুজাসসাম, নবী কামলি বালো, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন, বলো গো আমার ইসমাইল, তোমার বেটি যখন বড় হবে, বড় হবে, তোমার পিঠে যখন বড় হবে, ও ইসমাইল, ইসমাইল, তোমার পিঠে যখন হাত তুলে দোয়া করবে, এক নয়, দু নয়, তিন নয়, ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। কত বললাম বাবা, কত বললাম? রাবিয়া যখন হাত তুলে দোয়া করবে, এক না দু নয়, ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। ও মা কালা, শুনেছেন মা, রাতের বেলা গো মা জননীরা, এই রাবিয়ার যখন আব্বা, যখন নবী মুস্তাফাকে যখন বলে দিল তোমার বিটির নাম রাখবে রাবিয়া, বেরান ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত ইসমাইল সকাল বেলাতে বিবিকে বলছে, বিবি গো দাও আমার কন্যাটাকে দাও। বিবি বলছে, স্বামী গো আমার কন্যা হলো আপনি জানলেন কেমনে? ইসমাইল বলছে, বিবি আমি রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর পথে দরুদ পড়তে পড়তে যায় নামাজে ঘুমিয়ে গেছিলাম। আমার রহমতের নবী আমার সঙ্গে দিদার করেছি এবং বলেছে তোমার বিবির গর্ভে আবার কন্যা সন্তান হবে, তার নাম রাখবে হযরতে রাবিয়া। বিবি মেহফিল বলছে, স্বামী গো যদি বিবির নাম যদি রাবিয়া রাখা হয়, তাহলে কি গুনাহ আছে বলুন নাও। ইসমাইল বলছে, বিবি আমার পিঠে যখন বড় হবে, হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করবি, এক নয় দু নয়, ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। কত হাজার? ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি বানায় নেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বহুত বাবা লম্বা ঘটনাও। যখন হযরতে রাবিয়া বসরি যখন বাবা ৭ বছর হলো, ক বছর? ৭ বছর। ৭ বছর যখন হলো, বাবা যে ৩০ পারার কোরআনের হাফিজা হলো। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা, এরা ৭ বছর ১২ বছর হলে পর বাবাজি ঠিকভাবে আপনার বিসমিল্লাহ পর্যন্ত পড়তে পারে না। কি গো আছে না নাই? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলাও, হযরতে রাবিয়া ৭ বছরে বাবাজি ৩০ পারার কোরআনের হাফিজা হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি একদিন মার সাথে বিছানাতে ঘুমায় আছে। রাত্রি যখন গভীর রাত্রি হয়েছে, রাবিয়া তার মাকে বিছানাতে খুঁজে খুঁজে পা যায় না। কোথায় গেল মা, কোথায় গেল মা? ঘরের কোনাগুলোর দিকে লক্ষ্য করলো, কোথায় গেল মা? ৩ ঘরের কোনাগুলো খুঁজলো, মাকে খোঁজা পাওয়া গেল না। ৪ নাম্বার ঘরের কোনাতে গেল, তিনার মা বিবি মেহফুল গভীর রাত্রিতে আল্লাহ ইবাদত করতেছে। ইবাদত করছে। রাবিয়া বলছে, মা মাগো এত রাতে কি করছেন? বিবি মেহফুল বলছে, বেটি আমি এত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ছি। জোরে বলুন। তাহাজ্জুদের নামাজ পড়তেছি। ও মা জননী, আমিও তাহাজ্জুদ নামাজ পড়তে চাই। জোরে বলুন। কে বলছে? রাবিয়া বলে, মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই গো মা। ও গো মা জননী, আপনি কবে থেকে তাহাজ্জুদ পড়া শুরু করেছেন বলুন না। বিবি মেহফুল বলছে, বলে ও গো আমার বিটি রাবিয়া, আমার যখন ৭ বছর ছিল, আমি ৭ বছর থেকে আমি ৫ ওয়াক্ত নামাজে পাবন্দি হয়েছি, এমনকি তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, যেই মেয়ে বিবি মেহফুল জীবনে ১ ওয়াক্ত নামাজ কাজা গায়, আর আমাদের ঘরের মা বোনেদের সিরিয়াল কাজা নাই।
নাকি গো? এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখেন, আমাদের মুর্শিদাবাদে খুবই দেখে বাবা। যদি সারা রাত যদি সিরিয়াল পাই তো সিরিয়াল দেখে দেখে সকালবেলা ঘুম পাড়বে, এরম মেয়ে আছে না নাই? কিন্তু এদিকের আমার মা বোনেরা ভালো গো, এরা সিরিয়াল দেখে না, স্বামীকে মহব্বত করে, স্বামীকে ভালোবাসে। যাক বাবাজি, এদিকের আমার মা বোনেরা ভালো। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মা বলছে, বিটি রাবিয়া তাইলে তুমিও নামাজ পড়তে যাও? বলে হ্যাঁ মাও। বলো গো বিটি, বিটি আমি যেমন ভাবে রুকু করতেছি তুমিও রুকু করো, যেমন ভাবে সেজদা করতেছি তেমন ভাবে তুমিও সেজদা করো। দেখবেন বাবা, যখন কিছু কিছু মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে, মায়েদের যখন ছোট ছোট বাচ্চারা থাকে, আচ্ছা বলুন মায়ের সাথে দাঁড়ায় কি দাঁড়ায় না? আছে অনেকে মা বোন আছে, বাচ্চা মেয়ে আছে, তো মা নামাজ পড়ছে তো বাচ্চাটা কি করে, মার পাশে দাঁড়িয়ে যায়। মা রুকু করছে তো বিটিও রুকু করছে, মা সেজদা করছে তো বিটিওর বাবা মা সাথে সাথে বাবা সেজদা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানে গ্রাম, বিবি মেয়ে বলতেছে, বলো গো আমার বেটি রাবিয়া আমি যেমন ভাবে রুকু করব, যেমন ভাবে সেজদা করব, ওগো আমার বেটি রাবিয়া তুমিও সেই রকম ভাবে করে নাও। বেরাদর ইসলাম মাদার সামানে গ্রাম, ও মা কালাও আপনাদেরকে বলতে চাই, মা রাতে বেলা ঘুমাও। ওগো ভাইয়েরাও, মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, মা যদি স্বামীর সঙ্গে মহব্বত করে তার বেটিও স্বামীর সাথে মহব্বত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বাপ যদি নামাজ পড়ে তার সন্তান নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে সন্তান কোরআন পড়বে, বাপ যদি তাহাজ্জুদ পড়ে সন্তান তাহাজ্জুদ পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটিও নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটিও পর্দাবালি হবে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে। ঠিক না? আসুন বাবাজি, তাহলে আমাদের কাছে গোড়া বাপ পড়ছে না নামাজ, তার বেটাকে নামাজ পড়বে কি গো? আগে বেটাকে নামাজে ধরাতে গেলে পরে আগে বাপকে নামাজ পড়তে হবে, বেটিকে নামাজে বানাতে গেলে মাকে আগে নামাজ পড়তে হবে। কেননা মায়ের নামাজ দেখবে বেটিতে, বাবার নামাজ দেখবে বেটাতে, এইরকম ভাবে দেখবেন আস্তে আস্তে নামাজি হতে লাগবে। জোরে বলেন। যখন বেরাদর ইসলাম মাদার সামানিকরা রাবিয়া বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের 30 পারার হাফিজ হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরাও, বিবি মেহপুল রাবিয়াকে যেটা বলে কারেন্টের মতো বাবা কাজ শুনে নাই। এখনকার বাবাজি কিছু মহিলাকে দেখা যায়, মা যদি বলে বেটি একটু জামাটা কেচে দাও, বলে পারবো না। বলে বেটি একটু রান্নাটা করে দাও, বলে পারবো না। বেটি অমুক জায়গাতে যাও, বলে পারবো না। মার কথা বিটিরা শুনে নাও। আবার কিছু কিছু বোনের আছে মার কথা মতোই চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে বাবা একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা দি হযরতে রাবিয়ার বয়স যখন আপনার 16 বছর হয়ে গেল রে বাবা। 16 বছরের মধ্যে রাবিয়ার আম্মাও মারা যায়, রাবিয়ার বাবাও মারা যায়। দুনিয়াতে আপন বলতে কেউ নাই। রাবিয়া কেঁদে কেঁদে পাগল, আল্লাহ আমি কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে যাব, আমি এখন কোথায় যাব, কার কাছে খাবো, আমি কাজ তো না পারলে খেতে তো পাবো না। বিরাদার এক জামানাতে বাবা বাসরা নগরে মানুষ বিক্রি করা হতো রে বাবা। আগলকার জামানাতে মানুষ বিক্রি করা হতো। বড় বড় রাজারা মানুষকে কিনে নিয়েছে, তার বাড়িতে বাঁধি গোলাম রাখতো। রাবিয়া মনে মনে ভাবছে যে আমিও যাই, আমার কোনো বাদশা কিনবে, হ্যাঁ দুটো কাজ করব, দুটো খেতে পাবো, আল্লাহর ইবাদত করব। জোরে বলেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা চোখের পানি ফেলায়া বাবা চলতে লাগলো, আল্লাহ গো আমার মা নাই, আব্বা নাই,
চাই আমাকে এখন নিজে চলতে হবে। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি কি করেছেন বাবা, এক পা দুপা করে বাসরা নগরে বাজারে বাবা এসেছে। সমস্ত বাদশারা বাবাজি গোলাম কিনতেছে বাবা। গোলাম কিনতে 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 একটা বাদশা রাবিয়ার সম্মুখে দাঁড়িয়ে গেল। বলে বিটি তুমি কি যাবা নাকি আমার বাড়িতে? বলে হ্যাঁ যেতে চাই, তবে একটা কথা শুনুন, আপনার বাড়ি আমি যেতে চাই, তিনটা শর্ত আছে। যদি তিনটা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন তবে আমি যাব আপনার বাড়িতে। বাদশা বলতেছে বলো গো বিটি কি তোমার তিনটা কথা বলো নাও। তখন বলতেছে বলে এক নাম্বার হলো আমাকে নিয়ে যাবেন, আলাদা পার্সোনাল ঘর লাগবে। দ্বিতীয় নাম্বার আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি যেন না ঢোকে। তিন নাম্বার হলো আমি কাজের সময় কাজ করব, ইবাদত করার সময় ইবাদত করব, আপনি মানা করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বলতেছে বলে ঠিক আছে চলো তাই মেনে নিলাম। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি বাড়িতে নিয়ে আসা হলো, একটা পার্সোনাল ঘর দিয়ে দেওয়া হলো। ঘর যখন বাবাজি দিয়ে দেওয়া, ওই ঘরে কোনো পুরুষ ঢুকে না। কাজের সময়তে রাবিয়া কাজ করে, ইবাদত করার সময়তে আল্লাহর ইবাদত করে। সারা রাত্রি সারা দিন মানে কাজ করে, গভীর রাত্রিতে সারা রাত্রি জেগে 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 আল্লাহর ইবাদত করে। জোরে বলেন। বাবাজি কিতাব থেকে প্রমাণিত বাবা, যখন রাবিয়া যখন আল্লাহর ইবাদত করতো রে বাবা, ইবাদত করতে করতে যখন চোখের ঢোলন চলে আসতো, অমনি বাবাজি সঙ্গে করে নিয়ে বসতো নুন পানি। ওই পানিটাকে নিয়ে চোখে বাবা ছিটায় দিয়ে দিত। বলে আল্লাহ গো আমার চোখের ঘুমটাকে হারাম করে দাও। আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমি কবরে গিয়ে ঘুম পারবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ গো দুনিয়াতে আমাকে যতদিন বাঁচাবেন আমি কোনদিন চোখে ঘুম পারব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা শুনেছেন মা রাত্রি বেলা গো মা জননীরা, যদি নারী হতে হয় হযরত রাবিয়া বসরি মত হন, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে নাকি গো? মায়েদেরকে বলো মা বোনেরা যদি জান্নাত লাভ করতে চান তাহলে আপনারা কি করবেন? আল্লাহর ইবাদত করুন, সঠিক রাস্তায় চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবা, এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এইরকম ভাবে আল্লাহর ইবাদত করে। একদিন তিন দিন করতে 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 বাবাজি রাবিয়া একদিন সকাল বেলায় 2 ঘন্টা লেট, বাদশার কাজে লাগতে 2 ঘন্টা লেট করেছে। বাদশা বলতেছে বলো রাবিয়া তুমি তো নিজেই বলেছো কাজের সময় কাজ করব, ইবাদত করার সময়তে ইবাদত করব, আজকে 2 ঘন্টা লেট কেন করেছো? বাদশা একটা চাবুক নিয়ে এসেছে বাবা। চাবুক নিয়ে আসার পরে রাবিয়াকে চাবুকের বাড়ি বাবা জোরে জোরে করে মারতে লেগেছে বাবা। রাবিয়া চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে আল্লাহ গো আমি বাদশার বাড়িতে এসেছি, আমি 2 ঘন্টা লেট হয়ে গেল কাজে লাগতে, তার জন্য বাদশা আমাকে মারতে আছে। আল্লাহ গো বাদশাকে আপনি হেদায়েত দান করুন, বাদশাকে হেদায়েত দান করুন। রাবিয়াকে চাবুকের বাড়ি মেরে মেরে বাবা শরীরটাকে পাগলকে ফুলায়া ফুলায়া দিয়েছে। রাবিয়া বাবাজি ঘরের ভিতরে বসে বসে ইবাদত করতে পারে না রে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। একদিন দুই দিন করতে করতে বাবাজি একদিন হঠাৎ করে বাদশা ওই রাবিয়ার বাড়ির দিকে নজর দিয়েছে, দেখি তো কি করে। বাবা নজর দিয়েছে রাবিয়ার মাথার উপরে একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করতেছে। বাদশা দেখে অবাক, আরে রাবিয়ার ঘরে এইরকম একটা নূরের ছোটার আলো। সকাল হয়েছে, রাবিয়াকে বলছে এই রাবিয়া তুমি রাত্রে বেলা তোমার ঘরে কি করো? বলে আমি সারা রাত্রি ইবাদত করি। আচ্ছা বলো তো মা, তোমার মাথার উপরে
একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করছিল, এটা কে ধরেছিল? তোমার ঘরে কোনো পুরুষ ঢুকেছিল নাকি? রাবিয়া বলতেছে, বলে না 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 না, আমার ঘরে পুরুষ কেন ঢুকবে? আল্লাহর ফারিস্তারও আমার মাথার উপরে নূরের চাদর যেন ধরে দিয়েছিল, রহমতের চাদর ধরে দিয়েছিল। কেন জানেন ও বাদশাহ? আপনি তো আমাকে মেরে মেরে শরীরটা ব্যথা করে দিয়েছেন, আমি বসে বসে ইবাদত করতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার মাথার উপরে চারটা ফেরেশতা আছে, নূরের চাদর যেন ঝিলমিল ঝিলমিল করতেছিল, ওটাই রহমতের চাদর। জোরে কন্না সুবহানাল্লাহ। বাদশা বলছে, বলে রাবিয়া তুমি আমাকে ভুল পথে, আমি ভুল পথে চলতেছিলাম। ও গো রাবিয়া, তুমি কলমা পড়ে আমাকে মুসলমান বানায় নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই বাদশাকে বাবা কলমা পড়ে মুসলমান বানায় নিল, এরই নাম হলো রাবিয়া। ও মা খালা, যদি আপনারা জান্নাতি হতে চান, খাতুন জান্নাতের মতো নারী হয়ে যান, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনও বাবাজি সিনেমা কাজা করে না। হ্যাঁ কি গো, ঠিক না? তবে আসুন আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমরা আজ মুসলমান এই জায়গাতে বসে বসে হাদিস কোরআনের বাণী শুনতেছি। আচ্ছা বলুন, নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? নেকি হচ্ছে। এই জায়গাতে আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন। জোরে বলেন। আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতে বেলা মা জননী, আপনারাও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত আছে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন। আচ্ছা হাত তুলে বলেন তো, বিবিকে কারা কারা ভালোবাসে? আছেন কেউ? বউকে ভালোবাসেন না? হাত তুলে দেখান না, আল্লাহ খুশি হবে। কি গো, লজ্জা তো করেছে? সুবহানাল্লাহ, বলা যাবে না? বিবিকে মোহাব্বতের কথা জান্নাতি বাগানে হাত তুলে দেখা যাবে, আল্লাহর ফেরেশতা দেখবে, আল্লাহ দেখবে। আল্লাহ বলছে, এই বান্দা ফেরেশতা যাও ওই ঘরে আরো বরকত বাড়িয়ে দাও। জোরে বলে। এত লজ্জার কি আছে ভাই? বিবিকে ভালোবাসো তো লজ্জা কি নেই? জি, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে হলে পরে বাবা যায় আগে বলছে, হ্যাঁ আমি বিবিকে ভালোবাসি, তার পাশ থেকে বলছে, না গো হুজুর ভালোবাসে না, সঙ্গে সঙ্গে প্রমাণ। আসুন বাবাজি, তবে একটাই কথা বলবো, বিবিদেরকে ভালোবাসবেন, বিবিদের কথা চলবেন, বিবির কথা মানবেন, মাকে মহব্বত করবেন। আর একটা কথা বলেছে শেষবারের বেলায়, আমার নবীজি বলতেছেন, কোন উম্মত যদি মা বাবার দেখভাল না করে, তার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে এখানে বলুন, মা বাপকে কে কে ভালোবাসে? এবার হাত তুলেন। সুবহানাল্লাহ। এ দেখেন মা বাপকে ভালোবাসেন। তাহলে আসুন মা বাবাকে যারা ভালোবাসবেন, কখনো মাকে দুঃখ দিবেন না। এখন অনেকে যুবক আছে বিয়ে করছে, বাবা গভীর রাত্রিতে যখন বাজার থেকে আসছে, বিবির লেগে কমলা, বিবির লেগে আপেল, কিন্তু মাল লেগে একটা কমলা নিয়ে আসে না, আপেল নিয়ে আসে না। কলকাতাতে আপনার রাতি ওই বোম্বাই দিল্লি কাজে গেছে, বিবিতে ফোন করে বলেছে, শোনো আমার জন্য একটা ওই নিয়ে শুধু বেনারসি শাড়ি, বিবির লেগে কিনেছে কিন্তু মাল লেগে একটা কাপড় নেয়নি। খবরদার এই কাজ করবেন না। মাকে মার জায়গাতে রাখুন, বিবিকে বিবির জায়গাতে রাখুন, বাপকে বাপের জায়গাতে রাখুন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখুন, বোনকে বোনের জায়গাতে রাখুন, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন। চলুন মা বাবাকে মোহাব্বত করলে কেমন কি বাবা যে, চলুন। একদিন মুসা নবী তিনি তুর পাহাড়ে গেছেন, যাওয়ার পরে বলছে, আল্লাহ আমার বন্ধুর দরকার আছে। কিসের দরকার? বন্ধু। বন্ধু মানে বুঝেন তো, দোস্ত। আল্লাহ বলছে, মুসা হঠাৎ করে তোমার বন্ধু মানে বলছে কি হলো? বলে, আল্লাহ আপনার তো বন্ধু আছে। আচ্ছা আল্লাহর বন্ধুকে
হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবাজি মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আপনার তো বন্ধু আছে, তাহলে পরে আমার কি বন্ধুর প্রয়োজন নাই? বলে হ্যাঁ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, তোমার বন্ধু হবে এমন একজন, সে হবে কসাই। আচ্ছা, এখানে বিরিয়ানির আয়োজন করেছে নাকি? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। বুঝে কখন শেষ করবে মৌলভী সাহেব? হ্যাঁ, কি চেঞ্জ করবো? হ্যাঁ, কি ইউটিউবে শুনতে? কি ওয়াজ করবো সেটা আগে বলে দিতে আপনাকে, আগে আপনাকে বলে দিতে হতো আমাকে। হ্যাঁ, আগে তো তাহলে বলতে হবে যে হুজুর আপনি এই টপিক ওয়াজ করে আসবেন, তাহলে আমি কেতাব দেখে আসতাম। ইউটিউবে কে শুনছে না, সামনে দেখে বসে আছে। হ্যাঁ, বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তা আপনারা বলেন কোন ঘটনা শুনবেন? আপনারা বলেন, বলেন যে যে ঘটনা বলবেন সেটা বলবো। বলেন, আমার টপিক আমি যেটা বোঝাচ্ছি যে বাপ মাকে মহাব্বতের ঘটনা করে বলবো। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান। যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। তারপর কবি কে কোন দুনিয়াতে এমন আছে ও গো দয়াল নবী, ডেকে নাও গো নবীজি ওই যে রাজি। দার দিলে তে আছে লাগা নবীজির মহব্বত। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন বাবা যে সূরা বারিক। তবে একটা কথা বলবো কমিটি ভাইদেরকে, ভাই জলসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু জলসা দিতে গিয়ে তিনটে ভুল কাজ করবেন না। তিনটে যদি ভুল কাজ করেন তো জালসা বেকার, জালসা বেকার। এক নম্বর, জালসা দেওয়ার আগে মা বাবাকে মহব্বত করতে হবে, নাকি গো? আমি জানি আপনাদের এলাকায় মা বাবাকে মহব্বত করেন। আমার নবীজি বলেছেন, নামাজ রোজা হজ যাকাত জালসা করার আগে তোমাদের আগে বাপ মার সঙ্গে ভালোবাসা মহব্বত করো,
এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে বলেন, কি পড়বে? 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর, যেই জালসার বক্তা আসবে, আচ্ছা মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে আমি এসেছি বাবাজি, আমি একটা মুসাফির, আর আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলেন, যারা ভালোবেসে মুসাফিরের কাছে দোয়া নিবে দোয়া পাবে, যারা ভালোবাসে নিবে না তারা দোয়া পাবে না। আল্লাহ বলতেছে মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। আচ্ছা বলুন, এই কিছুদিন আগে বাবাজি ওই জয়নগর গেছিলাম। জয়নগর এখান থেকে কত দূর জানা আছে আপনাদের? জানা আছে? জয়নগরে গিয়ে বাবাজি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার পর বলতেছে, বলে হুজুর জালসা শেষ করে দিয়েছি, হুজুর কিছু টাকা কম নিতে হবে। আমি যে কেন রে ভাই, আমি তো আগেই বলেছি এত টাকা হলে পরে যাবো, না হলে যাবো না। আগে তো ফের ভেঙে নিয়েছেন, আবার তুমি জালসা করে এলে পরে আবার টাকা দেওয়া কম, মানে একটু বাবাজি 19-20 হলো, হওয়ার পরে বাবা কমিটির লোক হাবুড়ি জাবড়ি হাতে লাগলো। আমি তাকান ভাই, মুসাফির ব্যক্তি এসেছেন, মুসাফির ব্যক্তিদেরকে সম্মানের খাতিরে আপনি বিদায় করবেন, নাহলে মুসাফির ব্যক্তি যদি আপনার উপর রাগান্বিত করে দোয়া করে দেয় তা আপনার মরার পর জাহান্নামে যাবেন, সারা জীবন দুনিয়াতে চলবেন। তো বাবাজি টাকা দেওয়ার সময় 2-3 হাজার টাকা কম করেছিল। তাহলে ঠিক আছে, কম যখন করলেন আল্লাহ বিচার করবে। কিছুদিন পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরে আর বাবা যে কান্না করতে করতে বাড়ি গেছি, যে এইরকম মানুষ, এইরকম এলাকার মানুষ এইরকম মুসাফির ব্যক্তিকে ডেকে নিয়ে আসার পর অপমান, আল্লাহ তুমি বিচার করে দিও। 3 দিন পরে দেখতেছি বাবাজি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। খোদার কসম করে বলতেছি, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। করার পরে বলছে হুজুর ক্ষমা করে দেন, হুজুর ভুল হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে এখনই 3000 মেরেছেন। তাই বাবাজি একটা কথা বলবো, মুসাফির ব্যক্তি যারা হবে তাদের কাছে আপনি ভালোভাবে ব্যবহার করবেন। একটা কি বলুন তো, যদি আমাদেরকে বাবা আমরা এত জালসা করি, বছরে 9 মাস জালসা করি, এর 9 মাসের মধ্যে বাবা কিতাব ঘাটা অত সম্ভাবনা নাই। সারা রাত জাগে, এই যে সারা রাত জাগবো বাড়ি যাব, আচ্ছা সকালবেলা কি কিতাব ঘাটতে পারবো? তাও বাবা যে গাড়ির ভিতরে যেটুকু পারে পড়ি। এবং যদি কোনো কমিটি বলে যে ভাই আপনাকে ওই ওয়াজটা করে আসতে হবে, করতে হবে, আপনি একটু দেখে আসেন, তাহলে আমরা সেই কিতাবগুলো ঘাটি। হ্যাঁ, তাহলে এইখানকার যে কমিটি ভাই আমাকে নিয়ে এসেছেন, ও যদি বলতে যে বনু সাহেব আপনাকে ওই টপিকে ওয়াজটা করবেন, 1 মাস আগে বলতে হতো আমাকে, তাহলে আমি সেই ওয়াজটা করতাম। আমি কি করে বুঝবো যে ইউটিউবের মধ্যে এই ওয়াজটা শুনেছেন? জানি আপনারা কি ওয়াজ শুনেছেন না শুনেছেন আমি কিছু জানি না বাবা। তাহলে বাবাজি আমার ওই যে ওই ভাইজান আমার বুঝেছে যে আমি যে ইচ্ছাতে ওয়াজ করব ওটাই হচ্ছে বেটার, যেটুকু বুঝবেন ওটি আমল করবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আচ্ছা বাবাজি আপনারা কি ইউটিউবের মধ্যে মুসা কালিমুল্লাহর এই ঘটনাটা শুনেছেন? শুনেছেন ইগো যে মুসা কালিমুল্লাহ দোষ, হ্যাঁ ও হ্যাঁ শুনেছেন তাহলে না? আচ্ছা তাহলে বাবা যে সোনা মানিক, তাহলে আর একটা ঘটনা শুনে মা বাবাকে মোহাব্বত কেমন করতে হবে একটু শুনে যান। আমার নবীজি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 বাবা একটা কবরে বাবা দাও 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 করে আগুন জ্বলতেছে। আবার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটু আমার সাথে হাত তুলে একটু দোয়া করো। সাহাবীরা বলতেছে, বলো গো নবীজি, ও গো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি? বলে আবেদনটা হলো হুজুরকে আপনি হঠাৎ করে দোয়াটা করতেছেন, বললেন কেন? আমার নবীজি বলছো গো আমার সাহাবীরাও এই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, আল্লাহর কাছে দোয়া করব এই কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সূরা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, বলার পরে বেরাদার
ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি দুই কান বাবাজি সাহাবীদেরকে নিয়ে হাত তুলেছে বাবা হাত তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার হাবিব আপনার দোয়াকে আমি আজ কবুল করব না আমার নবীজি বলছে বলে আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি তখনই তো কবুল হয়েছে কারেন্টের মতো আল্লাহ কেন কবুল হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো নবীজি যেই ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন গো নবী ওই ব্যক্তিটাও তার মা বাবাকে দুঃখ দিয়েছে তার মা যতক্ষণ সন্তানকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না কবর আযাব বন্ধ হবে না আমার নবীজি বলছো গো সাহাবীরা বলো না যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার মা কোথায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ছেলেটার মা আপনার কিনা বৃদ্ধা মহিলা হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে একটা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে বলে তাই নাকি বললাও বলে চলো চলো আমাকে ওই জায়গাতে নিয়ে চলো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি এক পা দুপা করে চলতে লাগলেন চলতে চলতে বাবা ওই বুড়িমার বাড়িতে গিয়ে যখন বাবাজির হাজির হয়ে যাওয়ার পরে বাবাজি বুড়িমা নবীকে দেখার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনি আমার বাড়িতে কেন আপনি আমার বাড়িতে কেন আমার নবীজি বলতেছে বুড়িমা 1.5 বছর আগে তোমার বেটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গেছে বলে হ্যাঁ বলো গো নবীজি আমার বেটার কথা বলবেন না বলে কেন ওই বেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রাখলাম ওই বেটাকে যখন আমি দুনিয়াতে জন্ম দিলাম আমি কত কষ্ট করে মানুষ করলাম বেটার যখন প্রয়োজন হয় আমি খাবার ঠিকঠাক ভাবে পৌঁছায় দেয় ওই বেটা বড় হয়ে যাওয়ার পরে কাল্লাকের পাল্লাতে পড়ি আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না ওই সন্তান আমাকে গালিগালাজ করেছে ওই সন্তান আমাকে মারপিট করেছে ওই সন্তান আমাকে কত রকমের ঝামেলা করেছে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও আমার নবীজি বলছো গো বুড়িমা সন্তানের জন্য বদদুয়া করবেন না কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সন্তানের জন্য যদি কেউ বদদুয়া করে দেয় কারেন্টের মতো মায়ের দোয়া কবুল হয়ে যায় ও বুড়িমা আপনার সন্তানের কবরের কাছে চলুন বাবাজি কবরের কাছে যা হলো আমার নবী মুস্তাফা দোকানে হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছি বলো গো রব্বুল আলামিন এই বুড়িমার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও যখন আল্লাহর কাছে দোয়া করো আমার নবীজি বলতেছে বলো গো বুড়িমা আপনি এক কাজ করুন না বলে কি বলে আপনার সন্তানের কবরের দিকে তাকান যখনই বাবা তাকিয়েছে তার সন্তান হাউ হাউ করে বাবা কান্না করতেছে রে বাবা কান্না করতেছে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মা করে চিৎকার করতেছে মা জননী চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে গো নবীজি আমার বেটাকে আমি যেদিন দুনিয়াতে জন্ম দিয়েছিলাম বেটা জন্ম দিতে গিয়ে কত কষ্ট হয় একমাত্র আমার মা বোনেরা জানে নাকি গো মা বোনেরা জানে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম বুড়িমা বলতেছি বলো গো নবীজি আমি যেই দিন আমার বেটাকে জন্ম দিয়েছিলাম যেরকম কষ্ট পেয়েছিলাম সেই দিনকার কষ্টর থেকে ওগো নবীজি আজকে আমার বেটা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে 4% ব্যথা বেশি পেতেছি ওগো নবীজি আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম যখন তিনার
মা ক্ষমা করে দিয়েছে বেটাকে, বাবাজি তার সন্তানের কবরের আযাব বাবাজি বন্ধ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই রে বাবা, ওগো আমার সূরা মানিকেরও আপনাদেরকে আমি বলতে চাই বাবা, নামাজের আগে মাকে চিনো, রোজার আগে মাকে চিনো, হজের আগে মাকে চিনো, আমলের আগে মাকে চিনো, যাকাতের আগে মাকে চিনো, মরার পরে জান্নাতি। মরার পরে কি হবে? জান্নাতি। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে মা বাবাকে মোহাব্বত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। তাই কবি কিছু দেখুন, আরে মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি নামাজ পড়ুন, মা বাবার সেবা করুন, নামাজ পড়ুন বাবাজি, ঠিকভাবে নবীর সুন্নাতগুলোকে মেনে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কার কখন মরণের টাইম হবে কেউ বা বলতে পারবে না। একদিন না একদিন আমাদেরকে অন্ধকার কবরে বাবা চলে যেতে হবে। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, আজ আমার মা বোনদেরকে যে কথাগুলো আমি বলতে চাই, যে মা বোনদের যে 5টা মশলা আমি নিয়ে এসেছিলাম, ওই 5টি মশলা বলবো নাকি গো? জি, আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা, 1 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা? জি মাগো, কপালে টিকলি দিবেন না। কেন? এই টিকলি যে মহিলা কপালে দিবে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে। কেন? যদি এখন বিতাফসিল বয়ান করতে যায় কমসে কম 1-1 ঘন্টার দরকার। কেন টিকলি দিতে পাবে না? দেখেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে বাবাজি নিক্ষেপ করা হয়েছিল, তো 1 না 2 নয়, 40,000 মানুষকে ফিট করেছে বাদশা নমরুদ। ইব্রাহিম খলিলুল্লাহকে আবার 40,000 মানুষে ছেড়ে আগুনে ফেলবে তার ক্ষমতা নাই। এটা জোরে বলবেন না? ইবলিস শয়তান এসে বলছে, এই বাদশা নমরুদ, বলে এইরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে পারে না। বলে কেন? ইবলিস শয়তান বলছে, আমার কাছে বুদ্ধি দিলা। বলে কি বুদ্ধি? বলে 20টা বেটা ছেলে 20টা মেয়ে ছেলেকে একই জায়গাতে ডাকো, ডাকার পরে তাদেরকে জিনা করাও, ছেলেগুলো নাপাক হবে, নাপাকের অবস্থাতে তাকে ধরাও, এমনি উঠে যাবে, তার লাশটাকে, তার দেহটাকে জ্বলন্ত আগুনে ফেলিয়ে দিবে। আচ্ছা বলুন তো বাবাজি, ইবলিস শয়তান যখন এই কথা বললো, তো বাদশা নমরুদ বলছে কেন? বলে ওনাকে কেন তোলা যাবে না? বলছে 1 নয় 2 নয় ৭০,000 ফারিস্তারা তিনাকে ধরে আছে। বেটা ছেলে মেয়ে ছেলেকে একই জায়গাতে একত্রিত করে জিনা করা হলো, ছেলেগুলো নাপাক হলো। বাবাজি মুসলমান, ওই মেয়েদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল। তারই জন্য হাদিস শরীফ থেকে প্রমাণিত, মহিলারা কখনো কপালে টিকলি পরবে না। বোঝা গেছে কিছু? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, মা বোনদেরকে বলি, মা বোনেরা, কপালে কেউ, ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। অনেক আমার মা বোনেরা আছে ঠোঁটে লিপস্টিক দেয়, কিন্তু মাগো, ঠোঁটে যারা লিপস্টিক দিবে মরার পরে কবরের ভিতরে বাবাজি তার ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। 3 নম্বর, নাইটি পরা যাবে কিনা? বোঝা গেছে? নাইটি, নাইটি মানে নাইটি পরে দিকে দেখবেন 2 কোয়ালিটি নাইটি আছে। এক হচ্ছে গোল নাইটি পুরো হাতালা, আর এক আছে বাবা যে ফাড়া নাইটি হাফ হাতা।
যেটা ফাড়া নাইটি হাফাতা ওটাতে কিন্তু বাবাজি পড়লে পরে চলবে না। যেটা ফাড়া নাইটি হাফাতা ওটা পড়া চলবে না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা মায়েদেরকে বলবো আপনারা পড়বেন। 4 নম্বর, মাথাতে খোপা বাঁধা যাবে কিনা? মা বোনেরা, মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে, হারামও আছে। কিরকম? যদি কোনো বিবি যদি স্বামীর জন্য সাজে, কোনো বিবি যদি নিয়াত করে নেয় যে আমার মাথায় খোপা বাঁধবো আমার স্বামীকে দেখার লেগে, তাহলে জায়েজ। আর যদি কোনো মহিলা যদি বলে যে না আমার মাথার খোপা বাঁধবো পর পুরুষকে দেখার জন্য, তাহলে গলগলা হারাম। বোঝা গেছে বাবা? যে 4টে হলো, আর লম্বা চড়া করছি না বাবা, কমসে কম 3টা বেজে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহ। মেন কমিটিকে একটু ডাকেন এখানে। আল্লাহুম্মা